হ্যালো চিলড্রেন্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্টোরিল্যান্ড। আজ আমরা একটি চালাক বানরের রুটি ভাগ করার গল্প শুনব। তাহলে চলো গল্পটি শুরু করা যাক। এক দেশে একটি সুন্দর সবুজ গ্রাম ছিল। চারিদিকে গাছপালা, নদী নালা, খাল বিলে ঘেরা অসাধারণ একটি গ্রাম। গ্রামের ভেতর ছিল ছোট্ট একটি বাজার। বাজারে শাকসবজি, মাছ মাংস, চাল ডাল, রুটি পিঠে সব কিছু বেচা কেনা হতো। বাজারে থাকতো দুটি বিড়াল, একটির নাম ছিল পুষি, আরেকটির নাম ছিল টম। পুষি ও টম খুব ভালো বন্ধু ছিল। তারা একসাথে খেলাধুলো করত, একসাথে ঘুরে বেড়াতো, একই সাথে ঘুমাতো। কিন্তু তাদের দুইজনের একটি দোষ ছিল, তারা দুইজনেই ছিল খুব খুব লোভী। একদিন বাজারের একটি দোকান থেকে তারা বড় একটি রুটি চুরি করলো। টম আর পুষি ঝগড়া শুরু করে দিল। টম বলে রুটিটি আমার, পুষি বলে না রুটিটি আমার। দুইজনে রুটিটা নিয়ে টানাটানি শুরু করলো। কেউ কাউকে ছাড় দেবে না, রুটি ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা। ঠিক তখনই গাছের ডাল থেকে সবকিছু দেখছিল একটি চালাক বানর। বানর মনে মনে ভাবলো আজ পেট পুড়ে রুটি খাওয়া যাবে। বানরটি পুষি ও টমের কাছে আসলো, এসে বলল, ইস, তোমরা এত ঝগড়া করছো কেন? আর ঝগড়া করতে হবে না, আমাকে দাও, আমি সমান ভাগে ভাগ করে দেব। পুষি আর টম কিছু না ভেবেই বানরের কথায় রাজি হয়ে গেল। বানর রুটিটা দুই ভাগে ভাগ করলো, কিন্তু ইচ্ছে করেই একটা ভাগ একটু বড় রাখলো, আরেকটা ভাগ ছোট রাখলো। পুষি আর টম আবার ঝগড়া শুরু করে দিল। পুষি বলে বড় ভাগটা আমি নিব, টম বলে না বড় ভাগটা আমি নিব। বানর হেসে বলল, আহা, দাঁড়াও, আমি সমান করে দিচ্ছি। এই বলেই বানর বড় রুটির টুকরো থেকে এক কামড় খেলো। তারপর বলল, উফ, এবার তো অন্যটা বড় লাগছে। এই বলেই আবার বানর আরেক কামড় খেলো। তারপর আবার আরেক কামড় খেলো। এভাবে ডান দিক থেকে আর বাম দিক থেকে এক এক কামড় করে খেতে থাকলো। পুষি আর টম চুপ করে তাকিয়ে আছে। রুটি ছোট হতে হতে প্রায় শেষ হয়ে গেল। পুষি আর টম বলল, আমরা তো কিছুই পেলাম না বানর ভাই, তুমি তো পুরো রুটিটা খেয়ে নিলে। দুষ্টু বানর হাসতে হাসতে বলল, আমি তো শুধু সমানভাবে ভাগ করতে চেয়েছিলাম। বলে সে এক লাফ দিয়ে গাছের ওপর উঠে গেল। সেদিন পুষি ও টম বুঝে গেল নিজেদের মধ্যে ঝগড়া করলে অন্যরা এসে সুযোগ নেয়। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। খুব শীঘ্রই নতুন আরেকটি গল্প নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। ধন্যবাদ।